শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো, সুস্থও আছো। তো আজকে রাধা মাধবের জন্য রান্না করব পায়েস। তার জন্য পোলাওর চাউলটা নিয়ে নিয়েছি, আর পোলাওর চাউলটা ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে দুধ আগে থেকে জাল দেওয়া ছিল, সেটাকে আর একটু গরম করছি। গরম করা হয়ে গেলে ঘি মাখানো গন্ধ চালটা দিয়ে দেব দুধের ভিতরে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া না দিলে নিচে থেকে লেগে যাবে। আমি সমস্ত চালগুলো দিয়ে দিচ্ছি, আর ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে নিচে থেকে লেগে যাবে। দেখো আমার চাউলটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আর গাঢ়ও হয়ে আসছে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, আর দুধের যে সরটা ছিল সেই সরটাও দিয়ে দিয়েছি। আর দেখো পায়েসের কালারটা কত সুন্দর আসছে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এই তুলসী পাতাগুলো রেগুলার যাতে তুলতে না হয়, তাই একদিনে তুলে রেখে দিয়েছি। আর এরকম একটা তোয়ালে বা টিস্যু দিয়ে ভালো করে তুলসী পাতাগুলো ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিয়ে একটা পাত্রে রেখে দিলে 7 দিন 8 দিন পর্যন্ত তাজাই থাকবে। আর আমি এখানে পায়েস আর বেলের শরবত প্রসাদে দিয়েছি। আর এই যে তুলসী পাতাগুলো যে শুকনো করে রেখেছিলাম, মুছে নিয়েছিলাম টিস্যু দিয়ে, সেটাকে আমি কৌটোয় ভরে নিচ্ছি। আর কৌটোর মুখটা ঢেকে রেখে দিলে 7 দিন পর্যন্ত পুজো দেওয়া যাবে। আর আজকে রাধা মাধবকে প্রসাদে দিয়েছি বেলের শরবত আর পায়েস। দেখো তুলসী পাতাগুলো আমি একটা কৌটায় রেখে দিয়েছি, আর এগুলো 7 দিন পর্যন্ত ভালো থাকবে। আর গ্লাসে জল ভরে নিচ্ছি। রাধা মাধবের প্রত্যেকটা খাবারে তুলসী পত্র দিয়ে নিবেদন করতে হয়। আমার খাবারটা প্রসাদটা গোছানো হয়ে গেছে, আর প্রসাদটা নিবেদন দিয়ে দিচ্ছি। আর দেখো আমার রাধা মাধবকে কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার রাধা মাধবকে কেমন লাগছে। দুদিন আগেই রাধা মাধবকে নতুন এই ড্রেসটা পরানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে নতুন ড্রেসে। আর এই যে সকালবেলা পূজা দিয়েছিলাম, সেই ফুলটা এখনো রয়েছে। আর এখন দুপুরবেলা আমি এই প্রসাদটা নিবেদন দিয়েছি। আর এখানে শঙ্খ আর ঘন্টা রয়েছে, ঘটে জল ভর্তি রয়েছে। তো আমি পূজাটা দিয়ে নিব। সকালবেলা যদি পূজাটা দেওয়া হয়, তাহলে সারাদিন মনটা ভালো থাকে। আমি ধূপটা ধরিয়ে নিয়েছি। প্রদীপটাও ধরিয়ে ঠাকুরকে নিবেদন দেব।
শঙ্খটা বাজিয়ে নেব। শঙ্খ ঘণ্টা বাজালে আমাদের বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আমার পূজায় যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আর এই যে প্রসাদ যা আয়োজন করেছি সেটা তুমি গ্রহণ করো। আর এই দেখো আমার ছোট একটা র্যাক, আর র্যাকে সামান্য কিছু জিনিসই রয়েছে। আজকে দুপুরে ঠাকুরের প্রসাদ দর্শন করে নাও। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। আর আমি এই যে একটু কীর্তন করে নিচ্ছি।